হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই একটা বিশাল বড় খবর বেরিয়ে এসেছে। রাজীব কাণ্ড নিয়ে মমতা ব্যানার্জি ধর্নায় বসেছেন রবিবার থেকেই। দেশের সংবিধান রক্ষা করতেই এই ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বহু বিজেপি বিরোধী দল সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাস্থলের লাইভ ভিডিও, যেখানে একের পর এক বিজেপি বিরোধী নেতারা সমর্থন জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার পূর্বেই আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আপনারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দেখুন চ্যানেলে অথবা ভিডিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে। ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন, যাতে যখনই আমরা এই রকম ধরনের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব, তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। যে কায়দায় গিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলায় কু করার চেষ্টা করছে, গায়ের জোরে, যেহেতু 19th আমি ইউনাইটেড ইন্ডিয়া র্যালিটা করেছি। চিটফান্ড কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই অভিযান বিতর্কে পাশে থাকার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। রবিবার রাতেই ফোন করে পাশে থাকার বার্তা দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ, তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু, এনসিপি নেতা শরদ পাওয়ার, আরজেডি নেতা তেজস্বী যাদব, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক বিরোধী দলের নেতা। এই ধর্নায় সমর্থন জানিয়েছেন বিজেপি বিরোধী অধিকাংশ দল। এমনকি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও জানিয়েছেন, কেন্দ্র যেভাবে রাজ্যগুলোর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেছে, তাতে তাকেও হয়তো মমতার পথই অনুসরণ করতে হবে। বিজেপির বিরোধিতা করা মানে তার বিরুদ্ধে এজেন্সি লেলিয়ে দেওয়া, বিজেপির বিরোধিতা করা মানে জেলে ঢুকিয়ে দেওয়া, বিজেপির বিরোধিতা করা মানে তিনি দেশের শত্রু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্নার সঙ্গে সকলেই এখন তুলনা টানছেন 2006 সালের 26 দিনের অনশন আন্দোলনকে। সিঙ্গুর জমি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলন শুধু জাতীয় রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও তাকে একটা স্থান করে দিয়েছিল। মোদী সরকারের বিরুদ্ধে মমতার এবারের আন্দোলনের নাম সত্যাগ্রহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে ভারত রক্ষা ও সংবিধানের অমর্যাদা প্রতিরোধে তার এই ধর্না। দেশ থেকে স্বেচ্ছাচারী সরকারকে তিনি উৎখাত করে তবেই নাকি শান্তিতে বসবেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন মোদী মমতা লড়াইয়ে সফল হতে। আজ রাজীব কাণ্ডে মামলার শুনানি সুপ্রিম কোর্টে। শুনানিতে কি রায় দেয় আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই সবার প্রথমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজকের ইনফরমেশন এতটুকুই। যদি আমার দেওয়া ইনফরমেশনটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।